জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের ভিতরে যত মর্যা, যত আর কি যা সুষ্ঠু পরিপক্ক খাওয়ার জিনিস ছিল, সেগুলো কি এখন খাওয়া শেষ হয়ে গিয়েছে? তাই এখন এই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনকে, এই জুলাই শহীদদের যে নেতারা আছে সেগুলো ছিবড়ের মতো ফেলে দিচ্ছে। দর্শক, কেন বলছি এই কথা? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হলো ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত সংস্থা। এই সংস্থাটির একমাত্র লক্ষ্য হলো জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবারকে অবিলম্বে স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করা। এগুলো কি সম্পন্ন হয়ে গিয়েছে? উত্তর হলো একদমই না। এখনও জুলাইয়ে যে সমস্ত আহতরা আছে তারা অনেকেই এখনও রাস্তায় নামে প্রতিবাদ করতে, আমরা এই সুবিধা পাচ্ছি না, আমরা ওই সুবিধা পাচ্ছি না। ঘরে ঘরে এই 5ই আগস্টে উত্তপ্ত করে যাদেরকে মাঠে নামিয়েছিল, যারা আজ পঙ্গু, ঘরে ঘরে আজ সেই পঙ্গুরা পড়ে আছে। তাদের কাছে ইন্টারভিউ নিতে গিয়ে শোনা যাচ্ছে যে তাদের কথা কেউ শুনছে না, তাদের স্বাস্থ্যসেবা দিচ্ছে না। কয়েকজনকে দেওয়া হয়েছে, কিন্তু অনেক বড় একটা যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার পাশে নেই জুলাই শহীদ ফাউন্ডেশন। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, এক এক করে কেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তারা পদত্যাগ করছেন। দর্শক, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র জনতার আন্দোলনে শহীদ, বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বড় ভাই, তাই তো আমরা জানি, তাই না? 2024 সালের 12ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনের হয়েছিল। সেই সময় স্নিগ্ধ এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হয়েছিল। পরে 21শে অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল আছে আপনার সার্জিস আলমকে। সেই সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছিল। এছাড়াও আমরা যেমনটা জানি যে গত জানুয়ারিতে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে যান, এবং এখন আমরা খবর পাচ্ছি, খবর এসে গিয়েছে রিপোর্টে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিইওর পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মুগ্ধের ভাই স্নিগ্ধ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ফাউন্ডেশন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। আর এই বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার পর একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনেই আর কি স্নিগ্ধ ব্যাপারটা খোলসা করেছে যে আমি আর এর দায়িত্বে নেই। কিন্তু স্নিগ্ধ এখন এই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। সুতরাং এখানে আমাদের প্রশ্ন, তাহলে কি এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢুকেছে সেগুলো কি সব খাওয়া দাওয়া হয়ে গেছে রে ভাই? কারণ সার্জিস ইতিমধ্যেই পদত্যাগ করেছে। এবার সার্জিসের থেকেও বড় কথা আর কি, মুগ্ধের ভাই স্নিগ্ধ, ভাই তোর ভাইটা তো শহীদ হয়েছে, তাই না? তাহলে তোর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তোর ভাই যে জন্য শহীদ হলো সেই কারণে আর যারা শহীদ হয়েছে, আর যারা আহত হয়েছে তাদেরকে সর্বোত্তম সেবা দেওয়া, তাই না? তাহলে তুই কিভাবে এই স্মৃতি শহীদ ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে, মানে সিইওর পদ থেকে পদত্যাগ করে এখন সে পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন? সুতরাং দর্শক, আমরা তো সহজ গণিতেই বুঝতে পাচ্ছি যে ডাল মে তো অবশ্যই কুছ কালা হে। তা নয় তো আমার ভাই একটা জায়গায় মারা গিয়েছে, সেই জায়গায় আরও মানুষ মারা গিয়েছে যে কারণে, সেটাই তো আমার সর্বোপরি সব থেকে বড় একটা আর কি কাজের বিষয় হবে, তাই না? কিন্তু সেই জায়গার সবথেকে উচ্চ পদ থেকে সরে এসে আমি কেন সর্বনিম্ন একটা পদে যোগ দিলাম? এখানে তো আমার কার্যক্ষমতা কমে গেল, তাই না? আমি কি বোঝাতে চাইছি আপনারা নিশ্চয়ই বোধগম্য হয়ে গিয়েছে ইতিমধ্যে। সুতরাং আমাদের প্রশ্ন হচ্ছে এক এক করে এই যে এই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের নেতারা কেন পদত্যাগ করছেন? এর ভিতরে যে মর্যা,
যে খাওয়ার জিনিসগুলো ছিল সেগুলো কি তাহলে খাওয়া শেষ হয়ে গেল? প্রশ্নটা তো এটা অবশ্যই থেকে যায়, তাই না? যে কী কারণে ভাই তোমরা পদত্যাগ করলে? তোমার ভাই যে শহীদ হয়েছে সেই শহীদের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, নাকি শহীদ হওয়ার নামে তুমি বা তোমার মতো আর যেসব সুবিধাভোগী মানুষেরা আছে তাদের যা যা সুবিধা নেওয়ার ছিল এই ফাউন্ডেশন থেকে সেগুলো সব নেওয়া শেষ হয়ে গিয়েছে, তাই এখন একে একে এখান থেকে বেরিয়ে যাচ্ছ? দর্শক, প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আমার কাছে তো বোধগম্য হচ্ছে না যে এই তথাকথিত নেতারা কেন তাদের তথাকথিত শহীদ ফাউন্ডেশন থেকে একে একে সরে যাচ্ছে। আপনাদের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।